সুন্দরী, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার বোন, যারা বলেছিল আমার বোনকে দেখতে যাও, এই যে এই যে এই যে আবার কেউ যদি বলে জুড়ুয়া, এখন তো জুড়ুয়া জুড়ুয়া লাগছে, ওকে একটু ছোট লাগছে। নাহলে দেখো তুমি একই রকম। অনেক সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজকে হচ্ছে এখন সকাল 8টা বাজে, 8টার মতো বাজে, বেশি বেলাও হয়নি। আর হচ্ছে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হচ্ছে তোমরা আমার 10K কমপ্লিট করে দিয়েছো, তার জন্য আবার সবাইকে বলছি একবার থ্যাংক ইউ সো মাচ। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, এইভাবে আমাকে হেল্প করার জন্য। ফোনটা এখনই পড়ে যাচ্ছিলো, জানো, তেমনভাবে ধরেছি। আর আজকে সোমবার তো ভাবছি একটু ভূতনাথ যাবো। তো চলো সঙ্গে থাকো। জামা কাপড় মেলতে, এখন স্নান করবো নিচে গিয়ে, জল আসলে তারপর সব কাজকর্ম করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারা দিন পড়ে রয়েছে। কে রান্না করছে দেখো, আজকে সোমবার রান্না করছে এই যে ভাত কালিটা দিয়ে, কারণ আজকে বাইরের খাবার দিচ্ছি না। এখন এই যে পেঁপে আলুর তরকারি করব বলে পেঁপে নিয়ে এসেছি। আর মেয়ে হচ্ছে রান্না করে ভাইকে খাইয়ে পাঠিয়েও দিয়েছে, এখন নিজের খাওয়া রেডি করছে। লঙ্কা ভাজাভাজি করেছে, আর লঙ্কা দিয়ে ঘি দিয়ে। আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর একটা টাইপের আমরা করি, সেটাতেও ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা আজকে করা যাবে না। ওই যে রসুনটা ভেজে দিয়ে যে, হ্যাঁ, আমার বাবুও আমাকে বলে, ওর মামির বাড়িতে মামির কাছে গিয়েও বলে আমার মাসির মতন বেগুন ভাজতে পারবে। তাই তো হচ্ছে তোমাদের কাকু খেতে আসবে না বলেছে, তাই দেখো আমি পেঁপে আলু তরকারি করে নিচ্ছি। আর ওদিকে তো ছেলে মেয়ের জন্য বেগুন ভেজে দিয়েছি, ছেলে তো খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, এখনই তোমরা সেটা। তো হচ্ছে আমি রান্না তো বসিয়ে দিয়েছি দেখলে। আর এই গঙ্গায় যাব, তাই আমি দুপুর জামা কাপড় প্রায় সময় বিকেলবেলাই ভাঁজ করি, কিন্তু এখন করে নিলাম, কারণ গঙ্গা থেকে আসতে না অনেকটা দেরি হয়ে যাবে, তখন আর হবে না আমার দ্বারা সম্ভব। এর জন্য হচ্ছে আমি এখনই একদম জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে নিলাম, যে কটা শোকেনি ওগুলো ব্যালকনিতে আবার দিয়ে দিলাম। আর রান্নাটা দেখি কত দূর হয়েছে, চলো। আর মাম্পু ওই তো খেয়ে দিয়ে সম্পাদের বাড়িতে গেল, দেখলে তোমরা। হচ্ছে আজকে রান্না বেশি ছিল না, তার জন্যই ভাবলাম যে আমি হচ্ছে এই যে আদাটা বেটে রাখি। দেখো তোমরা তো জানো অনেকটা করে আমি আদা বেটে রাখি একসঙ্গে, তাই আদাটা প্রথমে এটাতে বাটতে গেলাম। এটা খারাপ হয়ে গেছে, এখন খুলে আমি এক হাতে দেখাতে পাচ্ছি না, তাই এটাতেই বেটে নেব। এটা খারাপ হওয়ার জন্য আদাটা আমার একদম বাটাই যায়নি, কি অবস্থা। এবার এটাকে আবার শিলে বাটতে হবে। আমি এখন রেখে দেবো, এখন আর বাটবো না, পরে এক সময় বাটবো, এখন সময়ও নেই, ছাড়ো। চলো আমি গঙ্গায় যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তো দেখো এই লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ নিলেই ভালো লাগতো, লাল সাদা, কিন্তু লাল ব্লাউজটা নাই পরলাম না, কারণ একটুখানি কেমন কুকড়ে মুকড়ে গেছিলো, তাই তো হলুদও আছে, তাই এই শাড়িটা আজকে পরেছি। চলো এখন আমি গঙ্গায় যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, নিচে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। গঙ্গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে, যে দেখছো আরও অনেকে আছে, আসেনি, এইবারটা করেনি, অন্যবারটা করবে। তো আমরা লাস্ট সোমবারটা খুব ভালো করে করব, খিচুড়ি ফিচুড়ি দেবো, তাই এইটাতে এমনি যাবো গঙ্গায়। আমন্ত্রণ থাকলো। হ্যাঁ, সবার আমন্ত্রণ থাকলো। বৌদি হাই করো। তো দেখো অটোতে উঠে গেছি, আর সবাই আমরা এক বান্ধবী, ওরা আমাকে কাকি বললে কি হবে, একজন আছে যা সম্পর্কে হয়, আরেকজন আছে, কিন্তু আমরা সব সময় না সেই মানে এখানে আসার পর থেকেই একসঙ্গে ওঠা বসা সব কিছু। নেমে পড়েছি, একটু আগে তাড়াতাড়ি নামিয়ে দিল। হ্যাঁ, আমাদের একটু হাঁটতে হচ্ছে, অন্য অন্য সময় একদম ভূতনাথের সামনে নামায়, কিন্তু এবার না খুব তাড়াতাড়ি নামিয়ে দিল গো। তো চলো এখন একটুখানি হেঁটে যাই, গিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা এলাও নেই, আর করতেও পারবো না, কিন্তু বাইরেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো আমরা হচ্ছে পৌঁছে গেছি, আর গিয়ে হচ্ছে এই যে গঙ্গাতে নামছি, এখান থেকে জল তুলে নেব। আমি ঘট নিয়ে যাইনি, কিন্তু ওরা বালতি নিয়ে গেছে, আমি ওখান থেকে ঘট নিয়ে নেব। মাটির ঘটও দোকানে ওখানে কিনতে পাওয়া যায়, তো আমরা ওখান থেকেই মাটির ঘট নিয়ে নেব। আর দেখতে পাচ্ছ গঙ্গাটা এখন তো ভাটা পড়ে গেছে, আর জোয়ারের সময় পুরো ভর্তি থাকে। আর দেখো ওই যে বৌদি আর হচ্ছে ওই আরেকজন আছে সোমা, ও হচ্ছে জল তুলে নিচ্ছে, এর নামও সোমা। তো আমরা জল তুলে নিচ্ছি একসঙ্গে, জল তুলে তারপরে যাব ভূতনাথে জল ঢালতে বাবার মাথায়।
সোমবার সেই রাত 12টা থেকে সারাটা দিন এইরকম ভিড় চলতে থাকে। এখন তো তাও একটু ভিড় কমেছে, আমরা যখন গেছিলাম তখন বেলা 3টে বাজে, কিন্তু সকালের দিকে গেলে এখান থেকে পিঁপড়ে গলার রাস্তা পাওয়া যাবে না। আর দেখো অনেক দূর দূর থেকেও লোক আসে। হ্যাঁ, তো আমরা জল নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি ওই বাবার মাথায় জল দেবো বলে। আর ওখানেও প্রচণ্ড লাইন পড়ে, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে ঢুকে তোমাদের আর দেখাতে পারবো না, তাই ভূতনাথের আশপাশটা দেখিয়ে নিচ্ছি। না আমি বলি সামনে চলে গেছে না, দেখেছো হারিয়ে ফেলেছিলাম গো, কাঁদছিল বসে বসে, বাবা আবার পাঠিয়ে দিয়েছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি চলছে, শেষ হয়ে গেছে। জয় বলে, জয় বলে জানাবে, সবাই জানাবে জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ কি জয়। চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হচ্ছে এখানে আমি বাড়ির জন্য ফুল নিয়ে নিচ্ছি। দেখো বাড়িতে গিয়েও রাতে সন্ধ্যের সময় পুজো দেবো, একটু বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো, বাড়ির শিব ঠাকুরের মাথায়। আর আমরা এখানে অটো ধরে চলেও এসেছি, আর এখান থেকে এই যে মিষ্টিও নিয়ে নিচ্ছি। চলে এসেছি যে আমাদের এখানে নিচে মা আশাতলার মন্দির আছে, তোমরা অনেকবারই দেখেছো। এসে বসেছি, ওই বৌদি ঘরে গেছে, যাবো একটু পরে। ক্যামেরাটা খুব সুন্দর না নিলেও চলবে, ওই জন্যই তো নিয়েছিলাম। চলো তারপর পরে আমার তোমাদের সাথে কথা বলছি। পুজো ভালোভাবেই দিয়েছি আমরা, কারণ একদম ফাঁকা ছিল। আর এত ফাঁকা আমাদের এখানে ভূতনাথ থাকে না, অনেক দূর দূর থেকে লোক আসে তো, আমাদের তো বলতে গেলে সামনে একদম, কিন্তু এত ফাঁকা থাকে না। কিন্তু আজকে সত্যি ভগবানের কৃপায় সব কিছু বলে বাবার এতে তো তার মানে ফাঁকাও পেয়েছি, গিয়ে একদম ভালোভাবেই তুলে। গঙ্গায় গেছিলাম, গঙ্গা থেকে এখনই আসলাম, আর এসেই দেখো একটু ছাদে উঠেছি। আর আর আজকে তো বললাম এই শাড়িটা পরেছি। আর যাদের সঙ্গে গেছিলে দেখলে, আমরা একসঙ্গেই সবসময় ওঠা বসা খাওয়া সব কিছুই করি, তো ওদের সঙ্গেই গেলাম গঙ্গায় আজকে। আর বেশ ভালোও লাগলো বাবা ভূতনাথের মাথায় জল ঢেলে, বেশ মনটা ভালো হয়ে গেল। সকাল থেকে তোমাদেরকে কোনো ভিডিও আজকে আমার যেতে পারেনি নেটের জন্যে, নেট আমার একদম চলছিল না, জানি না কি হয়েছে, তারপর থেকে নেট চলছেই না একদম, তো ওর জন্যেই ভিডিও আমি দিতে পারিনি। তো চলো এখনই আসলাম, সেটাই বললাম, সন্ধেবেলা ঘরে একটু শিব ঠাকুরের মাথায় জল দেবো, তারপর খাওয়া দাওয়া করব। ওখানে ভূতনাথে বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে একটু প্রসাদ মুখে দিয়েছি, একটু জল খেয়েছি, ব্যাস এইটুকু। আর ওই মিষ্টির দোকানে ঢুকলে দেখলে তোমরা, নিয়ে চলে এসেছি ঘরের ঠাকুরের পুজো দেওয়ার জন্যেই, আর কিছুই না। আর দেখো ছাদের ফুল গাছগুলোয় আর ফুল হচ্ছে না, আর এই দেখো দুটো জবার কুড়ি হয়ে রয়েছে, কালকে তুলে এটাকে পুজো দেব, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এগুলো না কেমনি একটা হয়ে গেছে, কদিন মিষ্টি নিয়ে নিয়েছি, আর ওটাই পুজো দেবো, সে সন্ধেবেলা দেবো, ঠাকুর সন্ধে দেওয়ার সময়। মালা টালাও নিয়ে এসেছি দেখলে ফুলের দোকান থেকে। আর প্রচণ্ড গরম লাগছে গো, আর এইভাবে টিপটা পড়েছি ভোলে বাবা। আর এখন প্রায় 6:30 মতন বাজে, তাই আমি সন্ধে দিয়ে দিচ্ছি। আর সন্ধে দেওয়ার সময় একটু ঘরের ঠাকুরেরও পুজো দিয়ে দিলাম ফুল টুল নিয়ে এসে। আর হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা না দেওয়ার আগেই হচ্ছে আমার ছেলে খুলে খেয়েছে, তাই আমি আর দিলাম না, পিয়ারা কেটেই দিলাম। তো চলো, আর দেখো এতদিন আমাদের বাড়ি আসিসনি কেন? তোমার দেখা পাই না। ঝুমাতে কেমন হচ্ছে দেখেছি, ঝুমা ভালো পাচ্ছি। লুডু খেলছি, লুডু কে হারবে কে জিতবে জানি না, হারবে তো এই যে, আর এই যে তুমি। আর এই যে দেখো লুডু খেলছিলাম, আমি জিতে গেছি সেটাই দেখাচ্ছি বলে মাম্পু রেগে যাচ্ছে যে নিজে জিতেছে বলে দেখাচ্ছ, যখন হারো তখন তো কই দেখাও না। আর তখন তো তোর কাকুই দেখায় না, আমি কেন দেখাবো না। তা ও হচ্ছে লুডো খেলছে, আর এ তো ভিডিও বানাচ্ছি দেখে হেসে গড়িয়ে যাচ্ছে এই যে একজন। হ্যাঁ, আর খেলতে বাচ্চারা হেরে যাচ্ছে, লাস্ট অবধি হেরেই গেছে, হচ্ছে বলছে দেখ আমাকে কেমন খেয়ে নিল। কোথায় যাবি মা? আর দেখো জবা ঠাকুর, এই দেখো তোর মা হাঁটছে মনে হয়। এই কে হাঁটছে করছো? আর আমি হারবো সবার আগে।
আমার কুটের জায়গায় ফার্স্ট সেকেন্ড বসে আছে। আর এই যে এটা তো আগে হারবে, এটা আগে হারবে, এটা আগে হারবে। শিল্পা এখানে রেডি। আর এই যে এই কি করবে তো জ্বালানে কি করে না, কি করে না চালবে দিয়ে মা আমি আর দাদা তুই আর দাদা মাম্পিও জিতে গেল। কচু জিতে গেছে। যা কচু চয়ে কাটা কোথা দিয়ে বললো কাটা। শিল্পা রেডি। বাহ, খুব সুন্দর লাগছে শিল্পাকে। তো আমরা এই মা সত্যি তো কার পকেট মারছো? টাকা চুরি করে নিলে? এই যে দুই সুন্দরী, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার বোন যারা বলেছিল আমার বোনকে দেখতে যাও। এই যে আবার কেউ যদি বলে জুড়ুয়া, এখন তো জুড়ুয়া লাগছে, ওকে একটু ছোট লাগছে না। ভিজে শপিং করে নিয়ে ঢুকলো। পুরো শপিং গাইস। ওর আজকে থেকে পুজো। মাথা মোজ আগে মাথা মোজ, এসব রেখে আগে মাথাটা মোজ। এনে কি হয়েছে তোমার? ওর মনটা খারাপ কেন? ওর পুজো বলেছি না, ওর জন্য কিছু আনিনি। না শোন, ভালোই লাগছে না কেন? হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। ঝগড়া হয়েছে? পুজোতে থাকবে না, পারবে না। কি হয়েছে, মনটা খারাপ কেন? খারাপ নয়, টাইম পাস করার জন্য কিছু পাচ্ছি না। ও আচ্ছা, এ খেলবি চ? দাঁড়াও, ক্যারাম গেম চাচ্ছে না? হ্যাঁ, আমি তো খেলতে পারি। তুমি খেলতে হবে না? আমার বেটা আজকেই বসে বলছিলাম, ভাত মেখে খাইয়ে দিচ্ছিলাম। আর দেখো এই যে তোমাদের দিদি ভাইয়ের অবস্থাটা খালি একবার দেখো। পুরো ভিজে গেছি, দৌড়াতে এসেছি। আমি না ধর্ম কি হয়েছেটা কি তোমার? চুনা কিছু তো একটা হয়েছে। ঠোঁটগুলো দেখো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক। এইসব শপিং করে নিয়ে চলে এসছে। এই যে জুতো এক জোড়া নিয়েছে, খুবই ভালো লাগছে জুতোটা। তারপরে এই যে কর্নফ্লেক্স নিয়েছে, দু ভাই বোনের সকালের খাওয়া, একটা রুম ফ্রেশনার নিয়েছে। এটা না খুব সুন্দর স্মেল। আমার সেটা তোর বন্ধুরা খুঁজে পাবে, কিন্তু খুব সুন্দর গন্ধ। আমার ভাই মেরে শেষ করে দেবে সত্যি বলতে। একটা সিক্রেট কথা বলি, আমার আগে একটা রুম ফ্রেশনার ছিল, আমার ভাই না গায়ে মেখে চলে যেত। এ ভাই সত্যি কারে, ও গায়ে মেখে চলে যেত, কেউ বুঝতেও পারতো না কত সুন্দর গন্ধ। তুই রুম ফ্রেশনার গায়ে মেখে চলে যেতি না? ওটা আমি জানি। আর ওর দুজনের সিক্রেট আজকে সবাইকে বলে দিল। সেন্ট পাতো না, মানে ওর তো খুব পারফিউম মাখার শখ, প্রচুর। কিছু না, পারফিউমটা লাগবে, আর কিচ্ছু চাই না। তো পিচাস একদম, ঠিক আছে, মানে শান করে না, এই করে না, তো তার জন্য ওই যে পারফিউম নেয়। আর তারপর পারফিউম পাচ্ছে না, ঠিক আছে, পারফিউম পাচ্ছে না, কি করলো এরকম নিয়ে কি ব্যাপার হলো, এত রুম ফ্রেশনারের গন্ধ দেখো মা, নিজের মেয়েকে চলে গেলেন, তুই রুম ফ্রেশনারটা মারছিস কেন? ছাড়তো, কেউ বুঝতে যাচ্ছে। এই যে টিস্যু নিয়েছে, আর টিস্যুগুলো খুব কাজের, কিন্তু এগুলো সব পার্থ ইউজ করে দেয়, জানো, নেবে এক গাদা গাদা আর রুম করে মুছে, মানে আমিও এত ইউজ করি না। আচ্ছা, বের করো। আর এটা একটা জামা, বলতো কার? বলো ভালো লাগছে। পুরোটা খুলে দেখো। খুব সুন্দর লাগছে, খুব স্ট্যান্ডার্ড কাপড়, আর সুন্দর লাগছে বেশ। ভালো লাগছে না? তোর তো পছন্দ হবেই না। বৃষ্টিতে ভিজে ভাজে এইসব পরে নিয়ে এসছে, আর ওর সঙ্গে ওই প্যান্ট। এই যে খুব 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 পছন্দ হয়েছে। বৃষ্টিতে ভিজে মাথা মুছেছিস মা? ভালো করে মোচ, চুলটা খুলে।
তো চলো খাওয়া দাওয়া করে নিই, রাত্রি অনেক হলো, প্রায় 10টা বাজে। আর ও তো দেখলে বৃষ্টিতে ভিজে এরকমভাবেই এসেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে।